সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে সকল গুরুত্বপূর্ণ ভয়ানক সংবাদগুলো। জানিয়ে দিচ্ছি এই সংবাদের শিরোনাম। প্রথমেই থাকছে গাজার কামাল আদনান হাসপাতালে হামলা, সংখ্যায় রয়েছে 85 জন রোগী। আরো জানিয়ে দিচ্ছি লেবাননের যুদ্ধ বন্ধের আলোচনা করতে বৈরুত থেকে ইসরায়েলে মার্কিন দূত। এরপরে জানিয়ে দেব রাশিয়ায় এবার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা। এরপরে থাকছে সৌদি যুবরাজের ভয়াবহ কেলেঙ্কারি ফাঁস। এবং সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনি 6 বন্দীকে ছেড়ে দিয়েছে ইসরায়েল, কিন্তু কেন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গাজার কামাল আদনান হাসপাতালে হামলা, সংখ্যায় 85 রোগীর জীবন। গাজার কামাল আদনান হাসপাতালে 85 জন রোগীর অবস্থা সংখ্যায় রয়েছে বলে জানিয়েছে পরিচালক ডক্টর হুসাম আবু সাফিয়া। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল বাইত লাহিয়ায় কামাল আদনান হাসপাতালের হামলা চালিয়েছে। এতে স্বাস্থ্য কেন্দ্রটির 85 জন রোগীর জীবন সংখ্যার মধ্যে রয়েছে। সূত্রটি আরো জানিয়েছে ইসরায়েলি হামলা চালিয়ে হাসপাতালটির সুবিধা নষ্ট করে দিয়েছে, একই সাথে যেদিকে রোগীদের অবস্থান সেটাকেও ব্যবহারের উপযোগী রাখেনি। ডক্টর হুমসাম আবু সাফিয়া বলেন, হাসপাতালটিতে 85 জন আহত হয়েছে, তাদের অধিকাংশ নারী ও শিশু। ওষুধের ঘর বিপন্ন হওয়ায় ওষুধের অভাবে তারা মৃত্যুর সংখ্যার মধ্যে রয়েছে। সূত্র আল জাজিরা। লেবাননে যুদ্ধবন্ধের আলোচনা করতে বৈরুত থেকে ইসরায়েলে মার্কিন দূত। মধ্যপ্রাচ্যের মার্কিন বিশেষ দূত আমোস হোসাইস্টেন চলমান আন্তঃসীমান্ত হামলার মধ্যে বৈরুতে লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সাথে দেখা করেছেন। যুদ্ধবিরতির অগ্রগতির আলোচনায় দুপক্ষের দ্বিতীয় বৈঠক এটি। প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। একজন ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেছেন, হোসস্টাইনের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি, যদিও এক্সিওস নিউজ জানিয়েছে প্রবীণ রাষ্ট্রদূত বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দেখা করেছেন। ইসরায়েলে পৌঁছানোর পর হোস্টাইন এর মধ্যে নেতানিয়াহুর শীর্ষ উপদেষ্টা কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমের সাথেও দেখা করেছেন। বেরির সাথে তার দ্বিতীয় বৈঠকের পর লেবাননে হোস্টাইন বলেন, লেবাননের সরকার এবং হিজবুল্লাহ অনেক অংশে মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত, যদিও কিছু ইস্যুতে এখনো দ্বন্দ্ব রয়েছে। এদিকে জাতিসংঘের শিশু সংস্থা জানিয়েছে গত 2 মাসে লেবাননে 200 জনেরও বেশি শিশু নিহত এবং 1100 জন আহত হয়েছে। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী গত বছর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নিহত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 231। রাশিয়ায় এবার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষমতা ফুরিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। আগামী জানুয়ারিতে নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। মেষ সময়ে এসে যুদ্ধ পরিস্থিতিতে আরো টালমাটাল পরিবেশ তৈরি করতে চলেছেন তিনি। ইউক্রেনকে রাশিয়ায় মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন এই প্রেসিডেন্ট। ফলে রাশিয়ার মার্কিন অস্ত্র দিয়ে হামলা করেছে ইউক্রেন, এরপর আবার ব্রিটিশ ভয়ঙ্কর অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালাচ্ছে তারা। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে রাশিয়ায় প্রথমবারের মতো যুদ্ধ শুরু হয়েছে দূরপাল্লার শ্যাডো ক্ষেপণাস্ত্র দ্বারা। মার্কিন তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার একদিনের পরও এ হামলা চালালো তারা। টেলিগ্রামে রাশিয়ার যুদ্ধ ভিত্তিক অ্যাকাউন্টে হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে ইউক্রেনের সীমান্তবর্তী তুরস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার শব্দ শোনা গেছে। অন্তত 14টি বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। এগুলোর বেশিরভাগ ক্ষেপণাস্ত্র হামলার আগে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এছাড়া ভিডিওটিতে একটি আবাসিক দূর থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। তুরস্কে স্থানীয়রা জানিয়েছে তারাও এই অঞ্চলে ক্ষেপণাস্ত্রের টুকরার সন্ধান পেয়েছে। তবে এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের এক মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে মন্তব্য করবেন না। এর আগে তারা জানিয়েছে ইউক্রেন নিজেদের ভূখণ্ডের মধ্যে শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে, কিন্তু লন্ডন কয়েক মাস ধরে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি। সৌদি যুবরাজের ভয়াবহ কেলেঙ্কারি ফাঁস হয়েছে। আগে থেকে সৌদি যুবরাজ ও ডি ফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ
রয়েছে। নিজের স্বপ্ন বাস্তবায়নে উচ্চাভিলাষী নিয়ম সেটি বাস্তবায়নের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে মেরে ফেলার ক্ষমতা দিয়েছিলেন নিরাপত্তা বাহিনীকে। এবার তার বিরুদ্ধে আরও এক গুরুতর অভিযোগ ও ভয়াবহ কেলেঙ্কারি ফাঁস হয়েছে। মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বৈশ্বিক মানব অধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল ও ক্ষমতার অপব্যবহার এবং ব্যাপক মানব অধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বুধবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে AHRW। 93 পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, 2017 সালে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা গ্রহণ করার পর থেকেই দুর্নীতি বিরোধী অভিযানের নামে দেশটির ভিন্ন মতাবলম্বী ব্যবসায়ী ও ধনকুবদের কোম্পানি ও সম্পত্তি জব্দ করেছেন সৌদি যুবরাজ। জব্দকৃত এসব সম্পত্তি রাষ্ট্রীয় তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে অন্তর্ভুক্ত করেছেন তিনি। এক দশক আগে যেখানে এই তহবিলের সম্পদের পরিমাণ ছিল $8,400 কোটি, সেখানে বর্তমান এই তহবিলের সম্পদের পরিমাণ হয়েছে $92,500 কোটি। পদাধিকার বলে PIF এর সার্বিক নিয়ন্ত্রণ করেছেন সৌদি যুবরাজ। ফলে তহবিলের অর্থ কোন খাতে ব্যয় হবে সে সম্পর্কে তার সিদ্ধান্ত চূড়ান্ত। ফিলিস্তিনি 6 বন্দীকে ছেড়ে দিয়েছে এবার ইসরায়েল। ফিলিস্তিনি 6 বন্দীকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার তাদেরকে আবু সালেম ক্রসিং এলাকায় মুক্ত করা হয়। খবর আল জাজিরার। অবমুক্ত বন্দীরা রাফা, গাজা সিটি, জাওয়ালিয়া শরণার্থী শিবির ও বাইত হানুনের অধিবাসী। অবমুক্ত বন্দীরা জানিয়েছে যে বন্দিশালায় তাদেরকে বিশ্রী ধরনের গালিগালাজ ও অশ্লীল কথাবার্তা বলা হতো। বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক টর্চার করা হতো। এদিকে গাজার কামাল আদনান হাসপাতালে 85 জন রোগীর অবস্থা শঙ্কায় রয়েছে বলে জানিয়েছে পরিচালক ডক্টর হুসাইন আবু সাফিয়া। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাইত লাহালে কামাল আদনান হাসপাতালের তাদের অবস্থা শঙ্কায় রয়েছে। 6 বন্দী হঠাৎ কেন ছেড়ে দিল ইসরায়েল, এ নিয়ে হয়েছে কানাঘুষা। কেনই বা তাদের ছেড়ে দেওয়া হলো কিছু না জানিয়ে? কেন এমন করেছে নেতানিয়াহু সরকার? এ থেকে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। তা প্রকাশ পাবে আগামী ভিডিওতে।